হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো ফেস্টিভ সিজন কিন্তু একেবারে দোরগোড়ায়, আর সে কথা মাথায় রেখেই আমি আজকে আবারও তোমাদের সঙ্গে একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল মেকআপ লুক শেয়ার করব, যেটা তোমরা দুর্গাপুজোতে অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যদি কোনো রকম ওয়েডিং ফাংশনও থাকে সামনে, সেখানেও খুব ইজিলি ক্রিয়েট করে যেতে পারো। তো চলো আজকের মেকআপটা স্টার্ট করা যাক। মেকআপের ফার্স্ট স্টেপই হলো ক্লিনজিং, যেটা আমি অলরেডি করে নিয়েছি। তো এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি পিএসি রাইস অ্যান্ড গ্লো মিস্ট টনিক। তোমাদের কাছে যে টোনারটা অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ করো, আর টোনারটা অ্যাপ্লাই করার পরে এরকম ড্যাব ড্যাব করো, তাহলে কিন্তু দেখবে ধীরে ধীরে তোমার স্কিনের মধ্যে টোনারটা অ্যাবজর্ব করে যাচ্ছে। এবার চলে যাবো নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ হলো ময়শ্চারাইজিং, আর আমি এখানে নিয়েছি পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার। তোমরা যারা অয়েলি স্কিনের আছো তাদেরকে আমি বারবার বলি যে এই ময়শ্চারাইজারটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটা বেস্ট ময়শ্চারাইজার। তো টোনারটা অ্যাবজর্ব করে গেলে কিছুক্ষণ ওয়েট করে দেন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবে। আর স্কিন কেয়ার কিন্তু কোনোভাবেই স্কিপ করবে না। তুমি যতটা ভালোভাবে স্কিন কেয়ার করবে তোমার মেকআপ কিন্তু ততটাই দেখতে ফ্ললেস হবে। মেকআপকে লং লাস্টিং করার জন্য প্রাইমার অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণভাবে জরুরি। আর এখানে আমি অ্যাপ্লাই করছি পিএসি 04 সেপারেশন এই প্রাইমারটা। তোমরা আই হোপ প্রায় ভিডিওতেই দেখছো যে আমি এই প্রাইমারটা ইউজ করছি, তার কারণ এটা খুব তাড়াতাড়ি এক্সপায়ার করে যাবে। তো আমি চাইছি এটা পুরো ইউজ করে শেষ করে দিতে। তো তোমাদের কাছে যে প্রাইমার অ্যাভেলেবেল আছে বা যেটা তোমরা ইউজ করো সেটাই অ্যাপ্লাই করো। আমার স্কিন এখানে পুরোপুরি রেডি মেকআপের জন্য। এবার অ্যাপ্লাই করব আমি ফাউন্ডেশন। আজকে আমি নিয়েছি মেবেলিন ফিটমি ফাউন্ডেশন ইন দ্য শেড 115। আর এই শেডটা আমার স্কিনে একটুখানি লাইট, সেই জন্য আমি এর সঙ্গে অ্যাড করেছি পিএসি এইচডি ফাউন্ডেশন ইন দ্য শেড 4.9। দুটোকে মিক্স করে আমি আমার শেডটা ক্রিয়েট করে নিয়েছি। দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ধীরে ধীরে আমি আমার পুরো মুখে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে একেবারে ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকে বেসটা আমি ভীষণই লাইট রেখেছি, সেই জন্য ফাউন্ডেশনও ভীষণ অল্প অ্যাপ্লাই করেছি। ইনকেস তোমরা যদি হেভি বেস চাও তাহলে ফাউন্ডেশনের কোয়ান্টিটিটা এখানে বাড়িয়ে নিতে পারো। তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমি কিছুক্ষণ ছেড়ে দেবো যাতে সেট হয়ে যায় পুরোপুরি। সেই ফাঁকে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। আর আজকে আমি ইউজ করেছি ব্লু হেভেনের এই আইব্রো পেন্সিলটা। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই আইব্রো পেন্সিলটা সত্যিই ভীষণই ভালো। দুটো শেডে পেয়ে যাবে তোমরা, একটা হলো হানি ব্রাউন আর একটা গ্রে, আর আমি ইউজ করছি হানি ব্রাউন শেডটা। আইব্রোটা এখানে আমি পুরোপুরি সেট করে নিয়েছি। এবার অ্যাপ্লাই করব কনসিলার। আর আজকে আমি নিয়েছি সুইস বিউটি লিকুইড কনসিলার ইন দ্য শেড 02 স্যান্ড সার্ভেল। এই কনসিলারের একটা বটল আমি অলরেডি শেষ করে দিয়েছি, এটা আমার সেকেন্ড পারচেস। রিজনেবল প্রাইসের মধ্যে এই কনসিলারটা সত্যি জাস্ট অসাধারণ। তোমরা যদি পারচেস করতে চাও দেন আমি বলবো জাস্ট গো ফর ইট গাইজ, এটা ভীষণই ভালো কভারেজ দেয়। তো কনসিলারটা এখানে আমি খুব ভালোভাবে প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন আমি ওই সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এনওয়াইবি ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমি ফেসটা খুব ভালোভাবে সেট করে নেব। আর হ্যাঁ, আইলিড বা আন্ডার আই এরিয়া যখন তোমরা সেট করছো চেক করে নেবে যে কোনো ক্রিজ পড়েছে কিনা। এখানে দেখো হালকা হালকা আমার ক্রিজ পড়ে গিয়েছিল, সেজন্য আমি একবার ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আবারও ব্লেন্ড করে নিয়ে দেন আমি সেট করে নিয়েছি। কন্ট্রোল আর ব্লাশের জন্য আমি নিয়ে নিয়েছি এনওয়াইবি 3-in-1 ফেস প্যালেট, যেটা থেকে হাইলাইটার শেডটা অলরেডি ভেঙে চলে গেছে। তো আমি প্রথমে কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোল শেডটা, যাতে করে ফেসের মধ্যে একটা হালকা শ্যাডো ক্রিয়েট হয়। আর আমি আমার নাকটাও কন্ট্রোল করে নেব হালকা করে, যাতে আমার এই বোঁচা ভোঁতা নাকটা একটুখানি শার্প লাগে দেখতে। কন্ট্রোলিং তো এখানে আবার কমপ্লিট। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশ। আর দেখো এখানে ব্লাশ অ্যাপ্লাই করতে করতে কারেন্টটা গেল চলে। মানে আমি জানি না আমার সাথে কি হচ্ছে এই লাস্ট কয়েকদিন, যখনই আমি ভিডিও রেকর্ড করতে বসছি তখনই মানে মাঝখানে বারবার কারেন্ট চলে যাচ্ছে। আর জানো তো আগে আমি গাল ছাড়া নাকে শুধুমাত্র ব্লাশ অ্যাপ্লাই করতাম, আর এখন কেন জানি না আমার চিন এরিয়াতেও ব্লাশ অ্যাপ্লাই করতে ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এখানে আমার ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গেছে ভরে ভরে। এবার আমি ফেসটা সেট করে নিচ্ছি পিএসি মিডাস টাচ এই ফিক্সারটা দিয়ে। ফেস মেকআপ এখানে আমার একেবারে ডান। এবার করব আই মেকআপ, সেজন্য আমি আমার আন্ডার আই এরিয়াতে হালকা করে একটুখানি পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে করে কোনো রকম ফল আউট হলে সেটা আমি খুব ইজিলি ক্লিন করতে পারি। তো আমি আজকে নিয়ে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আই প্যালেটটা। এই আই প্যালেট থেকে দেখো একটা মিডিয়াম সাইজের ব্লেন্ডিং ব্রাশ নিয়ে তার মধ্যে ডার্ক ব্রাউন শেডটা পিক করে আমি আমার
পুরো লিডে খুব ভালোভাবে ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে দেবো, তারই সাথে হালকা হাতে একটুখানি ব্লেন্ডও করে দেবো। এবার দেখো নিয়ে নিয়েছি এরকম একটা বড় ফ্লাফি ব্রাশ, আর তার মধ্যে এই লাইট ব্রাউন শেড আর মিডিয়াম ব্রাউন শেডটা দুটো একসঙ্গে পিক করে আমি আমার ক্রিজে রেখে ধীরে ধীরে ব্লেন্ড করতে থাকবো, যাতে ডার্ক ব্রাউন শেডের যে একটা হার্স লাইন আছে সেটা মার্চ হয়ে যায়। লুকটা তোমরা মন দিয়ে দেখো, ভীষণই ইজি একটা আই লুক, আর প্রত্যেকটা আউটফিটের সঙ্গে এই আই লুকটা ভীষণ ভালো যাবে। তো তোমরা এরকম ম্যাটও রেখে দিতে পারো আই লুকটা, আবার তোমরা গ্লিটারও ইউজ করতে পারো। তো প্রথমে আমি একটা রোজ গোল্ড টাইপের শেড নিয়ে সেটাকে আমি আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে আমি একটু গ্লিটারি আই লুক একটা ক্রিয়েট করতে চাইছি, সেজন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এখানে মার্সের এই গ্লিটার প্যালেটটা। এই দুটো শেড নিয়ে আমি হালকা হাতে জাস্ট আমার লিডের মধ্যে প্রেস করে দেবো। আফটার গ্লিটার অ্যাপ্লিকেশন আই লুকটা কতটা স্টানিং লাগছে জাস্ট দেখো। অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে সুগার কসমেটিক্সের কাজল। আমি আমার ওয়াটার লাইনের সাথে সাথে টাইট লাইনেও কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটা আমি স্মাজ করে নেবো একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে, আর ওই সেম ব্রাশের মধ্যে ডার্ক ব্রাউন শেড দিয়ে কাজলের ঠিক নিচে রেখে হালকা হালকা করে স্মাজ করে দেবো, যাতে লোয়ার ল্যাশ লাইনেও একটা স্মোকি ইফেক্ট আসে। এবার আমি অ্যাপ্লাই করে নেবো মাস্কারা, আর আজকে আমি নিয়েছি সুইস বিউটি প্রিসিশন মাস্কারা। ভীষণই ভালো একটা মাস্কারা, আমি অনেক দিন ধরে ইউজ করছি, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, আমি ফলস ল্যাশেস ইউজ করি না, তো তোমরা যারা ফলস ল্যাশেস পড়তে ভালোবাসো তারা মাস্কারা অ্যাপ্লাই করা হয়ে গেলে দেন ফলস ল্যাশেসটা অ্যাপ্লাই করে নিও। তো আই মেকআপও আমার এখানে পুরোপুরি কমপ্লিট। যে ফল আউটটা হয়েছিল আমার আই মেকআপের সময় সেটা আমি ক্লিন করে নিচ্ছি একটা বড় ফ্লাফি ব্রাশের সাহায্যে। এবার আমি অ্যাপ্লাই করব হাইলাইটার, আর আজকে আমি নিয়েছি মার্সের এই হাইলাইটার প্যালেটটা। আবারও বলছি তোমাদেরকে, রিজনেবল প্রাইসের মধ্যে এই হাইলাইটার প্যালেটটা সত্যি ভীষণই ভালো, ভীষণই পিগমেন্টেড, প্রত্যেকটা কালার একেবারে চাঙ্কি পার্টিকেলস নেই, তোমার রিয়েলি মনে হবে যে ভেতর থেকে তুমি গ্লো করছো। তো যাই হোক, আমি খুব ভালো করে আমার ফেসের হাই পয়েন্টসগুলো হাইলাইট করে নিচ্ছি। এবার আমি অ্যাপ্লাই করব লিপস্টিক। তো তার আগে আমি আমার লিপটা খুব ভালোভাবে ড্র করে নেব। এখানে আমি ইউজ করছি মার্সের একটা লিপ লাইনার। যে প্রোডাক্টগুলো ইউজ করছি তার প্রত্যেকটার নাম আমি স্ক্রিনের মধ্যেই দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবে। তো লিপটা আমার এখানে ড্র করা হয়ে গেছে, আর আজকে আমি ইউজ করছি মামা আর্থের ক্রিমি ম্যাট ইন দ্য শেড সফট নিউড আই থিঙ্ক। এই শেডটা আমি শেড নাম্বারটা যদিও দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। তো ইয়েস, এই হলো আমার আজকের ফাইনাল মেকআপ লুক। আজকে আমি ক্রিয়েট করেছি তোমাদের জন্য একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল মেকআপ লুক, আর এই আই লুকটা কিন্তু তোমরা, আবারও বলছি, যে কোনো আউটফিটের সঙ্গে ইজিলি ক্যারি করতে পারো, ভীষণই ভালো লাগবে। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করে দেবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কেমন? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।